কৈলাসা মন্দিরের মধ্যে ভগবান শিবের যে কি কি মাহাত্ম্য লুকিয়ে আছে সেটা জানলে অবাক হয়ে যাবেন। বন্ধুরা, পৃথিবীর যত মন্দিরের স্থাপত্য ভাস্কর্য আছে সেগুলি নিচে থেকে বানানো হয়, কিন্তু এটা পৃথিবীর মধ্যে এমন আশ্চর্য স্থাপত্য ভাস্কর্য মন্দির যেটা ওপর থেকে পাহাড় কেটে কেটে বানানো হয়েছে নিখুঁত জ্যামিতিক আকারে, গণিত আকারে, যেটি সম্পূর্ণ ভগবান শিবকে উৎসর্গ করবার জন্য এই মন্দির বানানো। বন্ধুরা, এর 16 নম্বর গুহার মধ্যে ভগবান শিবের বাসগৃহ সম্পূর্ণ কৈলাস পর্বতের আকারে কে সুন্দরভাবে খনন কার্য করে সেখানে দেখানো হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, রাবণ যখন সেই কৈলাস পর্বতকে ধারণ করছেন তার মাথার ওপরে, কাঁধের ওপরে, তখন ভগবান শিব যেভাবে সেই কৈলাস পর্বতকে আবার সেই স্থানে রেখেছিলেন তার সম্পূর্ণ নিদর্শন নিখুঁতভাবে সেখানে খোদাই করে বোঝানো হয়েছে। এর 21 নম্বর গুহা, যেটিকে রামেশ্বর গুহা বলা হয়, সেখানেও ভগবান শিব এবং পার্বতীর যে বিবাহ সেটি অপূর্ব সুন্দরভাবে ভাস্কর্য আকারে সেখানে দেখানো হয়েছে। খোদাই করা কল্যাণ সুন্দর সমস্ত মূর্তি সেখানে গেলে আপনারা দেখতে পারবেন। এটা যখন আপনারা দেখবেন তখন মনেই হবে না ভগবান শিব পার্বতী মা কোথাও নেই, সেখানেই যেন অধিষ্ঠিত হয়ে আছেন। 15 নম্বর গুহা, যেটি 10 অবতার গুহা অর্থাৎ প্রলয়করী রূপ ভগবান শিবের, যেখানে ভগবান শিবের রুদ্র রূপের বর্ণনা পাওয়া যায়, কিভাবে তিনি অসুরদেরকে বধ করছেন এবং কিভাবে প্রলয় করছেন, এবং তার সাথে নটরাজের যে রূপ সেটাও সুন্দরভাবে খোদাই করে করে সেখানে দেখানো হয়েছে। এরপরেই আছে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটি ওই ইলোরা গুহা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে গিয়ে সেখানে দেখতে পারেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একদম শেষ জ্যোতির্লিঙ্গ যেটি আছে সেটাও সুন্দরভাবে সেখানে খোদাই করা আছে। কিন্তু এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই ইলোরা গুহা বা কৈলাসা মন্দির কিভাবে বানানো হয়েছে, এবং পাথর কেটে তো কোথাও রাখবে, সেই পাথর কোথায় গেছে আজ পর্যন্ত বিজ্ঞানও জানে না। আর বিজ্ঞান এটাই মনে করে ভাই যে এটা এলিয়েনরা তৈরি করে গেছে। তাহলে এবার চিন্তা করুন, কত বড় ভগবান শিবের ভক্ত হলে এরকম সুন্দর একটি স্থাপত্য ভাস্কর্য আমাদেরকে উপহার দিয়ে গেছে। জীবনে যদি একবার যদি সময় পান অবশ্যই সেখানে যাবেন, আমরাও যাব। তো আজকে বলার ছিল হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ।